সেগুলোর উপরে ডিউটি স্যার 10 থেকে 2025-26 অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপিত হতে আর মাত্র এক মাস। এর আগে এনবিআর ও এফবিসিসিআই এর যৌথ উদ্যোগে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির সভা। রপ্তানি বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সভায় দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা 1 লাখ টাকা বৃদ্ধির সুপারিশ করে। তৈরি পোশাক সহ সব রপ্তানির বিপরীতে উৎসে কর্তনের হার 1% থেকে কমিয়ে 0.5%-এর প্রস্তাব দেয় সংগঠনটি। এছাড়া মূসক, আমদানি, সামগ্রিক অর্থনীতি সহ আর্থসামাজিক উন্নয়নে বিশেষ নজরদারির দাবি জানানো হয়। মূসক আইন প্রতিপালন করতে উপকরণ কর রেয়াত এবং হ্রাসকারী সমন্বয় গ্রহণের সময়সীমা 4 কর মেয়াদের পরিবর্তে 6 কর মেয়াদ পর্যন্ত বৃদ্ধি করার সুপারিশ করা হচ্ছে। ব্যবসায়ী প্রতিনিধিদের বিভিন্ন সুপারিশ বাজেট প্রণয়নে সহায়তা করবে বলে জানান অংশীজনরা। কাস্টমস ট্যারিফে হাইয়েস্ট রেট অফ ডিউটি আছে 25%। এটি কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক হাই, বাট এটার পাশাপাশি আমাদের কিন্তু প্যারা ট্যারিফ আছে, যেমন এসডি আছে, আমাদের আরডি আছে বা আরও অন্যান্য ট্যাক্স আছে। তো সেগুলোও কিন্তু আসলে আমাদের একটু রেশনালাইজ করা দরকার। এই বছর কিন্তু ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এবং অথরাইজড ইকোনমিক অপারেটর দুইটা বড় বড় টিক বক্স হয়েছে। এগুলা লং টার্মে আমাদের জন্য ডেফিনেটলি হিউজ পজিটিভিটি আনবে। অ্যাজ অথরাইজড ইকোনমিক অপারেটর যদি 200 হয়ে যায় এবং অ্যাকচুয়ালি গ্রিন চ্যানেল চালু হয়ে যায়, আপনাদের অনেকের লাইফ অনেক ইজি হওয়ার কথা। তবে ব্যক্তি ও কর্পোরেট পর্যায়ে ট্যাক্স কমানো নিয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের আবেদনে নারাজ এনবিআর চেয়ারম্যান। বলেন, নতুন করে কমানোর সুযোগ নেই। চেষ্টা করছি এবারের বাজেটে, আপনাদের সব কথা হয়তো শুনতে পারবো না, এবং তার মূল কারণই হচ্ছে যে আমাদের রেভিনিউ টার্গেট অথবা রেভিনিউ কালেকশনকে কমানো যাবে না। কিছু কিছু জায়গায় আপনারা টের পাবেন যে আমরা যে কথাটা বলছি যে যৌক্তিকীকরণ করা। এদিকে ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পৃক্ততা বাড়ানোর কথা জানালেন অর্থ উপদেষ্টা। আর বাণিজ্য উপদেষ্টা বলছেন, ব্যয়ের মহোৎসব করতে বড় বাজেট দিত আগের সরকার, এজন্য অপ্রয়োজনীয় ব্যয় কমাতে সচেষ্ট অন্তর্বর্তী সরকার। ব্যয়ের একটা মহোৎসব ভিত্তিক বাজেট ছিল, মানে আমাদের বাজেটটাই করা হতো ব্যয়ের মহোৎসব করার জন্য। আমরা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বাস্তবতার ভিত্তিতে একটা বাজেট তৈরি করা। IMF ওয়ার্ল্ড ব্যাংকের জন্য যাচ্ছি প্রজেক্টের জন্য, দিস অলসো রিলেট নট অনলি দ্য পাবলিক সেক্টর, ইট ইজ অলসো রিলেটস টু দ্য প্রাইভেট সেক্টর। সার্বিকভাবে কিন্তু ইট ইজ গিয়ার টু দ্য বিজনেস, ব্যবসা বাণিজ্য, কমার্স, ইন্ডাস্ট্রি। আর ট্রাম্প সাহেবের যুগে তো এখন আবার এটা আরো চ্যালেঞ্জ। সবকিছু ঠিক থাকলে এবার বাজেট পেশ করবেন 2রা জুন অর্থ উপদেষ্টা। বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা। কনস্টিটিউশনাল বাজেট ইজ এ রিকোয়ারমেন্ট। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।